এক ধাক্কায় 22% ডিএ বাড়ল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় একটি খবর। অক্ষয় তৃতীয়ার আগেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি। ফের একবার ডিএ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার 22% ডিএ বৃদ্ধি রাজ্য সরকারের। তো কারা কারা পাবেন এই বর্ধিত হারে ডিএ এবং কবে থেকে এই ডিএ পাবেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, ইনফরমেশনটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। 1 মে থেকে ডিএ বৃদ্ধি রাজ্য সরকারি কর্মচারীদের। কত টাকা বাড়ল বেতন? সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 1 মে থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এবার 1-2% নয়, 22% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। এমনিতেই কেন্দ্রের তুলনায় অনেকটাই কম হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই নিয়ে দীর্ঘদিন ধরে আইন লড়াই চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। বকেয়া ডিএ দেওয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোর্টে একাধিক মামলা চলছে রাজ্য সরকারি কর্মচারীদের। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা জিতেওছে রাজ্য সরকারি কর্মচারীরা। বর্তমানে এই মামলা চলছে সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্টেও এই মামলার শুনানির দিন পিছিয়েই যাচ্ছে। কিন্তু অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে অক্ষয় তৃতীয়ার আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আরও 4% হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা, যার ফলে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা এপ্রিল থেকে 18% হারে ডিএ পাচ্ছেন। এই 4% বেশি হারে ডিএ দিলে এই ডিএর পরিমাণ বেড়ে দাঁড়াবে 22%। তো রাজ্য সরকারি কর্মচারীদের শিক্ষক, অশিক্ষক, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের অধীনস্থ অফিস কর্মীরা, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশনের কর্মীরাও এই 1 মে থেকে বর্ধিত হারে এই 4% ডিএ পাবেন। যদিও এরপরেও কেন্দ্র রাজ্য মহার্ঘ ভাতার ফারাক কিছুটাও মিটবে না। বর্তমানে রাজ্য ও কেন্দ্রের মহার্ঘ ভাতার ফারাক 37%। 4% বাড়লে এই ডিএর ফারাক কমে দাঁড়াবে 33%। যদিও নবান্নের তরফে এই নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তি যদি প্রকাশ হয় অবশ্যই আমরা ভিডিও বানিয়ে জানিয়ে দেব। তো রাজ্য সরকারি কর্মচারীদের 1 মে থেকে আরও 4% হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা, যার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হার বেড়ে দাঁড়াবে 22%। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে একটি বড় খবর, সেটি এই ভিডিওতে শেয়ার করলাম। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, ইনফরমেশন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।